আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে তোমরা দেখতে পাচ্ছ এই যে সিলিং ফ্যান আছে, এই যে সিলিং ফ্যানটা যদি আমরা প্রতিদিন 10 ঘন্টা বা 15 ঘন্টা করেও চালাই, তাহলে আমাদের মাসে কত টাকা ইলেকট্রিক বিল আসতে পারে এবং কত ইউনিট কারেন্ট পড়তে পারে। ঠিক আছে, এই বিষয়ে আমরা আজ কথা বলবো। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে, আর বেশি কথা না বলে, চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের বোঝাবার জন্য আমি আগে খাতা আর পেন সাথে নিয়েছি। তো এবার কথা হচ্ছে যে আমরা যে সিলিং ফ্যানটা আমি চালাচ্ছি বা আমার ঘরে যেটা আছে বা তোমাদের বাড়িতে যেটা আছে, ঠিক আছে, সেটা কত ওয়ার্ডের সেটা কিন্তু আগে আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে সেটা জানার জন্য মোটামুটি আমি বলে দিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আগেকার দিনের যে ফ্যানগুলো আছে আর এখনকার দিনের যে ফ্যানগুলো আছে, তফাৎটা হচ্ছে এখানেই যে আগেকার দিনের ফ্যানের ওয়াটটা একটু হাই ছিল আর এখনকার দিনের ফ্যানের ওয়াটটা একটু কম আছে। তো মানে কিরকম হয় সেটা হচ্ছে 50 থেকে 75 ইউনিট, মানে 75 ওয়ার্ডের মধ্যে, মানে টোটাল যে ফ্যান আছে, ফ্যানের যে ওয়াটটা আছে 50 থেকে 75 ইউনিট এই ওয়াট। ঠিক আছে, তো দেখো আমি একটু লিখে রাখি বোঝার সুবিধার্থে। তো 50 ওয়াট থেকে 75 ওয়ার্ডের মধ্যে আছে সবকিছু। ঠিক আছে, তো এবার আমাদের যে সূত্র আছে, ঠিক আছে, সূত্রটা তো সবাই জানে বা আমি আমার আগের ভিডিওতে অনেকবার দেখিয়েছি, অনেকে ক্লাসে পড়েছে যারা, তারা সবাই তো জানো যে 1000 ওয়াট পার হাওয়ার, মানে প্রতি ঘন্টায় ও 1 ইউনিট। ঠিক আছে, মানে 1 ইউনিট পাওয়ার কনজিউম করে। ঠিক আছে, তার মানে হচ্ছে 1000 ওয়াটের জিনিস যদি আমি প্রতি ঘন্টায় চালাই, তাহলে হচ্ছে 1 ইউনিট কারেন্ট কিন্তু আমার পুড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো আমাদের কিন্তু সূত্র। আর হ্যাঁ, আমি কিন্তু অঙ্কে কাঁচা, অতটা বেশি অঙ্কে পাকা না, কিন্তু তোমাদের আমি বোঝাবার জন্য অতটা অঙ্ক করব না, জাস্ট একটা হিসেব আমি, সোজা একটা হিসেব যেটা আমাদের আগে ভাগে আমার মানে ভাবা ছিল, সেই হিসেবটা নিয়েই আজ আমি কথা বলবো। তো দেখো, এবার আমাদের কথা হচ্ছে যে তোমাদের বাড়িতে যে ফ্যানটা আছে, সে ফ্যানটা যদি 50 ওয়াট হয়ে থাকে বা 75 ওয়াটের মধ্যে, আমি ধরে নিলাম যে তোমার বাড়িতে যে ফ্যানটা আছে সেটা হচ্ছে 56 ওয়াটের। ঠিক আছে, তো 56 ওয়াটের যদি হয়ে থাকে বা ধরো 50 ওয়াটেরও ধরে থাকি আমি, ঠিক আছে, তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 10 ঘন্টা। ঠিক আছে, আমি আর একটা সূত্র তোমাদের বার করে দিই, মানে সহজ হবে। সেটা হচ্ছে 100 ওয়াটের 100 ওয়াটের জিনিস কোনো, মানে 100 ওয়াটের কোনো জিনিস যদি, মানে ধরো 100 ওয়াটের একটা সিলিং ফ্যান আছে, তো সেই সিলিং ফ্যানটা আমি যদি 10 ঘন্টা করে চালাই, ঠিক আছে, 10 ঘন্টা, তাহলে কিন্তু বন্ধুরা এখানে কারেন্ট পড়ছে 1 ইউনিট, যেটা আমি সূত্রটাকে আরো সহজ করে দিলাম। ঠিক আছে, মানে এই যে সূত্রটাকে আছে এটা আমি সহজ করে দিলাম। তাহলে এখানে কি বোঝা গেল যে 100 ওয়াটের কোনো জিনিস যদি আমি 10 ঘন্টা চালাই, তাহলে কিন্তু আমার 1 ইউনিট কারেন্ট পড়ছে। তো 1 ইউনিট কারেন্টের দাম কত টাকা সেটাও আমি বলে দিই। 1 ইউনিট কারেন্টের দাম হচ্ছে ডিপেন্ড করছে তোমার কিরকম ইলেকট্রিসিটি বিল আসে। ঠিক আছে, তো যদি তোমার অ্যারাউন্ড 800-1000-এর মধ্যে বিল আসে বা 2000-এর মধ্যে বিল আসে, তোমার ধরো 5 টাকা 10 পয়সা 15 পয়সা করে পড়বে। তো আমি ধরি 5 টাকা করে পড়ছে। ঠিক আছে, তো 5 টাকা করে প্রতি ইউনিটের কিন্তু দাম পড়বে। ঠিক আছে, তো এবার এখানে এই গেল, তাহলে তোমার বাড়ির যে ফ্যান বা আমার বাড়ির যে ফ্যানটা আছে, তাহলে আমার বাড়ির ফ্যান কত টাকা কারেন্ট পড়ছে সেটাকে আগে তো বার করা উচিত। ধরে নিয়ে আমার বাড়ির যে ফ্যানটা আছে এটা 56 ওয়াটের। ঠিক আছে, তো বাজাজ কোম্পানি যদি হয়ে থাকে 56 ওয়াটের, তো আমার বাজাজ তো না। ঠিক আছে, তো যাই হোক, তো এখন কথা হচ্ছে যদি আমার বাড়ির যে ফ্যানটা আছে এটা আমি ধরো 19 ঘন্টা চালাচ্ছি, তো 24 ঘন্টা, এই যে গরমকাল পড়েছে আমার, দেখতে পাচ্ছ আমার হাত ঘেমে গিয়েছে, তো এখানে 19 ঘন্টা যদি আমি ফ্যান চালাই, সিলিং ফ্যানটা চালাই, তাহলে আমার বাড়ি যদি 56 ওয়াট হয়, ঠিক আছে, আমি একটু বুঝিয়ে দিই, যদি 56 ওয়াটের যদি বাড়িতে আমার সিলিং ফ্যান থাকে, তাহলে যদি আমি 19 ঘন্টা করে চালাই, ঠিক আছে, 19 ঘন্টা করে চালাই, ঠিক আছে, 19 ঘন্টা চালাবার জন্য আমার বাড়িতে কারেন্ট পুড়ছে বন্ধুরা 1 ইউনিট। ঠিক আছে, 1 ইউনিট কারেন্ট পুড়ছে। ঠিক আছে, তো আমি এই হিসেব করলাম যে 19 ঘন্টা কিন্তু আমি 56 ওয়াটের ফ্যানটা কিন্তু চালাচ্ছে। এটা যদি 50 ওয়াট হতো তাহলে এটা 20, মানে এটা 20 ঘন্টা চলে যেত, তো সেই হিসেবে করেছি আমি। তো যাই হোক, এখানে তাহলে 56 ওয়াটের ফ্যান যদি আমি 19 ঘন্টা চালাই, তাহলে আমার কিন্তু পড়ছে 1 ইউনিট কারেন্ট। এবার যদি ফের 56 ওয়াটের ফ্যানটা আমি যদি 19 ঘন্টা না চালিয়ে আমি যদি 9.5 ঘন্টা চালাই, ঠিক আছে, 9.5 ঘন্টা চালাই, তাহলে আমার কিন্তু কারেন্ট পড়ছে বন্ধুরা 0.5 ইউনিট। ঠিক আছে, তার মানে হাফ ইউনিট করে কারেন্ট পড়ছে। ঠিক আছে, তাই তোমরা এই যে হিসেবটা আছে, এই হিসেবটা দেখে তোমরা একটুখানি তোমাদের বাড়ির যে পাখা আছে, পাখার গায়ে লেখা থাকে অবশ্যই, ঠিক আছে, তো সেই হিসেবটা তোমরা করে নিও যে তোমাদের কত ওয়াট কারেন্টটা পুড়ছে। ঠিক আছে, মানে কত ওয়াট পাখা আছে এবং কত ইউনিট কারেন্টটা পুড়ছে।
তো এই হিসাবে একটা সোজা সাপটা বার হয়ে গেল। তাহলে আমি আমার বাড়ির যে ফ্যানটা আছে মনে করি আমি যে আমি কিন্তু 19 ঘন্টা করে প্রতিদিন চালাই, তাহলে এবার আমি কিন্তু আর লিখছি না, এবার আমি মোবাইল থেকে ক্যালকুলেটর থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে যদি আমার বাড়ির ফ্যানটা আমি 19 ঘন্টা করে চালাই তাহলে আমার কিন্তু প্রতিদিন 1 ইউনিট কারেন্ট কিন্তু পুড়ছে। ঠিক আছে, তো আমি শুধু পাখার হিসেবটাই করছি। তাহলে 1 ইউনিট কারেন্ট ইন্টু বিল আসে, ইলেকট্রিক বিল কিন্তু বন্ধুরা 3 মাস অন্তর আসে, তো 3 মাসে 90 দিন হয় না, 3 মাসে বন্ধুরা 89 দিন হয়। ঠিক আছে, তো 89 দিন বা 88 দিনও হয়ে যায় যদি ফেব্রুয়ারি মাস পড়ে, তো ওই না 87 দিন হয় যদি ফেব্রুয়ারি পড়ে। তো দেখো আমি তাহলে 1 ইউনিট করে আমার 89 দিন মানে 3 মাস যদি আমার কারেন্ট পড়ে তাহলে আমাকে কিন্তু 89 ওয়াট, এই 89 ইউনিট, ঠিক আছে, আমাকে কিন্তু কারেন্টের বিলটা দিতে হবে। তো 89 ইউনিট যদি হয় তাহলে আমার জানাচ্ছে 5 টাকা 10 পয়সা করে, আমি গড়ে ধরি 453 টাকা। ঠিক আছে, তাহলে আমি সহজে বুঝিয়ে দিই। ঠিক আছে, তাহলে 56 ওয়ার্ডের জিনিস আমরা চালাচ্ছি 89 দিন। ঠিক আছে, 89 দিন, তাহলে আমাদের কারেন্ট পড়ছে বন্ধুরা 453 টাকা। ঠিক আছে, তাহলে কত পড়লো? 453 টাকা। তাহলে আমরা কত ঘন্টা করে রেগুলার চালাচ্ছি? এটা হচ্ছে 19 ঘন্টা। ঠিক আছে, আমরা তাহলে 56 ওয়ার্ডের যে ফ্যানটা আছে বা 56 ওয়ার্ডের যে টিভি আছে, ধরো টিভি ধরি আমি, তাহলে সেটা যদি আমরা 89 দিন 19 ঘন্টা করে চালাই প্রতিদিন তাহলে আমাদের 453 টাকা বিল আসবে। এবার ডিপেন্ড করছে 5 টাকা ইউনিট আছে কিনা, আমি 5 টাকা 10 পয়সা করে ধরেছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে 5.5 টাকাও হয়ে যেতে পারে। তো বন্ধুরা দেখো, তাহলে সহজ সহজ সাপটা যে হিসাব সেটা হচ্ছে 1000 ওয়ার্ডের কোনো জিনিস যদি আমি প্রতি ঘন্টা চালাই তাহলে 1 মিনিট পুড়ছে, বা যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে বন্ধুরা 100 ওয়ার্ডের কোনো জিনিস যদি আমরা 10 ঘন্টা চালাই তাহলে কিন্তু 1 ইউনিট কারেন্ট পুড়ছে। এবার এ থেকে তোমরা এই সূত্র দ্বারা তোমরা ফ্যানের হিসেবটা সহজে বার করে নিতে পারবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের জন্য টাটা।